রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করেছেন বর্তমান বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগেই তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে জিয়াউর রহমানের স্লোগান সহ তারা এখানে উপস্থিত হয় এবং জিয়াউর রহমান যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন তার হাতে গড়া দল বিএনপি, সেই দলটি এখন ক্ষমতায় আছেন এবং বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার বাবার ৪৫তম শাহাদত বার্ষিকীতে তিনি তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং আজকে তার এই ৪৫তম শাহাদত বার্ষিকীকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বেশ কিছু আয়োজন আছে এবং একই সাথে নয়াপল্টনে বিকাল ৩টা নাগাদ সেখানে যাবেন প্রধানমন্ত্রী। এর আগে আমরা দেখেছি সকালে বিএনপির সিনিয়র নেতাকর্মী এবং মন্ত্রিপরিষদের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা এখানে আসেন এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে প্রবেশ করেন। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার সমাধিতে। এবং আজকের এই দিনটিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের যেটি বলছেন যে বিগত ১৬-১৭ বছর যে স্বৈরাচার শাসন ছিল সেই শাসনের যে ভয় ছিল সেই ভয় থেকে মুক্ত হয়ে একটি মুক্ত পরিবেশে আজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী তারা উদযাপন করতে পারছেন। বিগত সময়ে তারা জেল, হামলা, মামলা এরকম ভয়ের ভিতর থাকার কারণে তারা স্বতঃস্ফূর্তভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উদযাপন করতে পারেননি বলে তারা জানিয়েছেন। আজকের এই প্রধানমন্ত্রী যেখানে শ্রদ্ধা নিবেদন করছেন সেই জিয়া উদ্যানে সকালে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সে সময় একই কথা বলেছেন, অর্থাৎ বিগত সময়ে যে একটি পরিবেশ ছিল সেই পরিবেশের সময় তারা তখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু আজকে বিএনপি সরকার গঠন করেছে এবং তাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা যে দল সেই দল এখন ক্ষমতায় এবং যে কারণে একটি মুক্ত পরিবেশে তারা সেই যে জিয়া উদ্যান প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে তারা স্লোগান দিচ্ছে এবং আজকের এই যে বিএনপি সরকার, অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি তার নিজের হাতে গড়া দল বিএনপি, সেই বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে এবং তার প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আজকে এই কর্মসূচির পর এখান থেকে প্রধানমন্ত্রী তিনি বের হয়ে, অর্থাৎ তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখান থেকে বের হয়ে তিনি যাবেন রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে। সেখানে তিনি বস্ত্র ও খাদ্য সামগ্রী আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আল্লাহ শাহাদত বার্ষিকী উপলক্ষে মহান রব্বুল আলামিন আপনার দরবারে আমরা এই ঈদের শেষ দিনে আল্লাহ আপনার দরবারে হাত করেছি। আমরা 2 ঘন্টা যাবত কোরআন কারীম তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ তেলাওয়াত করেছি। আসসালামু আলাইকুম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে পৌঁছে দিই।
আল্লাহ খাস করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তার জীবনের শেষ বিন্দু, শেষ শক্তিবিন্দু গিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ সারা জীবন চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনি তাকে পূর্ণ শাহাদতের মর্যাদা দান করে দিন। আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে শুয়ে আছেন। রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলামিন আপনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ তাকে 100 বছর আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের উন্নয়নের জন্য শ্রম দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন সামনে বাজেট অধিবেশন রয়েছে, আল্লাহ এই দেশের কল্যাণের জন্য সকল কাজকে আল্লাহ সুন্দরভাবে সুচারু পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং আল্লাহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আল্লাহ মাহমুদ এই মোনাজাতকে কবুল করে আমাদের এই দেশকে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে মাঠে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজ হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং এই দিনটি উপলক্ষে কিন্তু এই দিনটি স্মরণে বিএনপিও অঙ্গ সংগঠন কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু বিভিন্ন কর্মসূচি নিয়েছে, যার অংশ হিসেবে আজ এই যে মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কিন্তু সেই কর্মসূচি শুরু হবে এবং রাজধানীতে প্রায় ১৬টি স্পটে কিন্তু এই কর্মসূচি চলবে। যে কর্মসূচির আওতায় আসলে দুস্থ গরিব মানুষদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তাদেরকে বস্ত্র বিতরণের পাশাপাশি তাদেরকে বিভিন্ন সহায়তা দেওয়া হবে এবং এর পাশাপাশি কিন্তু আজকে কিন্তু আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। আমি বলছিলাম যেমনটি রাজধানীর প্রায় ১৬টি স্থানে কিন্তু এই কর্মসূচি পালন করবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো এবং যার অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি জিয়া উদ্যানে কিন্তু তিনি শহীদ প্রেসিডেন্টের মাজারে তার সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি কিন্তু এখানেই আসছেন। এখান থেকেই গরিব ও দুস্থ মানুষদের মধ্যে এই খাদ্য সামগ্রী বস্ত্র বিতরণের মাধ্যমেই কিন্তু এই যে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং এটি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই কর্মসূচি চলছে। দোয়া মাহফিল চলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় সেখানে কিন্তু সারা দেশেই কিন্তু বিএনপি মিলে অনেক প্রোগ্রাম করছে এবং এর আগে কিন্তু সকাল ১০টায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সকাল ১০:৩০
10টায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি এবং তার আগে কিন্তু এই দিবসটি উপলক্ষে একটি বাণীতে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বাণী দিয়েছেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা, কর্মনিষ্ঠা, জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস এগুলোকে ধারণ সদস্য করে মনিরুল আলম রাহিমি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা নুরুল হুদা ভূঁইয়া নুরু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর